আউযুবিল্লাহ। আমি গ্রামের ভিতরে ঘুইরা ঘুইরা দাওয়াত দেই আমি খোদা। এইবার বড় মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা তুমি সারা গ্রামের ভিতরে ঘুইরা ঘুইরা দাওয়াত দাও, তোমাকে খোদা হিসেবে মানতে হইব, অথচ ঘর তুমি ঠিক করতে পারো নাই, ঘর তুমি ঠিক রাখতে পারো নাই, গ্রামে গ্রামে ঘুরা ঘুরা দাওয়াত দাও। তোমার ঘরের খবর যদি গ্রামবাসী জানতে পারে রে আব্বা, তোমারে খোদা তো দূরের কথা রে আব্বা, গাদা হিসেবেও মানবে না। কথা কোন ঠিক? খোদা তো দূরের কথা, গাদা হিসেবেও। রাহুল কয় কে কি হইছে? কয় যাও ওই যে মাসিটা কি করছে দেখো। কয় মাসিটা কি করছো? কয় আব্বা সত্য কথা বলবো? হ্যাঁ বলো। কয় বাবা আমি গোপনে আল্লাহকে বিশ্বাস করি, আমি গোপনে আল্লাহর হুকুম মানি, কিন্তু আজকে আমার মুখ দিয়ে কেমনে জানি প্রকাশ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি তুমি আল্লাহকে মানো? বল হ্যাঁ। এইবারে ফিরাউন ডাক দিয়া কয় মাসি তারে ও মা এখনো সময় আছে রে মা, তাড়াতাড়ি ছাইরা দে, নইলে কিন্তু আমি তোরে বাঁচাবো না, নইলে কিন্তু আমি তোমারে মাইরা ফালাবো। এই মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা জান এতদিন করছি বাবা গোপনে, আজকে যেহেতু প্রকাশ হইছে রে বাবা, আজ থেকে চলবে প্রকাশ আর গোপনে চলবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফিরাউনকে তুমি ছাড়বে না? কয় না বাবা আমি এটা আর ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ফিরাউন সৈন্যদেরকে ডাকে দেয় তাড়াতাড়ি আয়, আমার মাসি তাই আমার খোদা হিসেবে মানে না, এইটা যদি গ্রামবাসী জানতে পারে রে, এই গ্রামের মানুষ আমাকে খোদা তো দূরের কথা গাদা হিসেবেও মানবে না। আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আমার মেয়েটাকে আমি মারতে চাই। এইবার তাড়াতাড়ি একটা ঘোড়া বানাও, পিতলের একটা ঘোড়া বানাও, পিতলের একটা ঘোড়া বানাও। তাফসীরের ভিতর উল্লেখ করা হয় পিতলের একটা ঘোড়া বানানো হয়, এই ঘোড়াটার উপর দিয়ে একটা কাঁটা থাকে, উপর দিয়ে একটা ফাঁকা থাকে, নিচে আগুন জ্বালাইব আর উপর দিয়ে মানুষ ছাইরা দিয়া পুরাইব। এইরকম ভাবে একটা ঘোড়া বানানো হয়। পিতলের তামার আগে যে ছিল না পাতিল, এখন তার নাই, এখন সব বাড়ি বাড়ি, তাই না? এখন বাড়ি বাড়ি, আগে এগুলো ছিল কি মুরব্বী? আমি জানি আপনাদের এত রাইতে আরো আসুন কথা কন না কে কথা কইতেছি বাবুরা ঠিক করো। এই কি আমি যখন ইমামতি করছি, ইমামতি করার সময় বিয়ে পরে বের গেছি, এই বিয়ে পড়ার যে মেয়েটা কইছি দেখ নামাজের টাইম হয়ে যাইতেছে, যত যাই করছি আমি জানি দেরি করছি না, আমি যা নামাজ পড়ার লাগবে, আমার এখন একটু দেরি হলে মুসল্লির কথা শোনা লাগে, তাহলে তাড়াতাড়ি কবুল করা। সেই জায়গায় ওরা আরো ডেটি বাড়ি বসে থাকছে, কথাই কয় আর আপনি ওরা তো দেখতে হেই দশা। না আপনারা বুঝতেছেন কিনা বুঝতেছেন না এটা তো শোনা লাগবে। আমি এক জায়গায় ওয়াজ করছি যে ঘরের ভিতর সাপ ঢুকছে, তো স্বামী স্ত্রী একই সাথে শুয়ে রয়েছে, তো ঘরের ভিতর যখন সাপ ঢুকছে স্ত্রী স্বামীকে ডাক দেয়, কয় কি ঘরের ভিতর সাপ ঢুকছে, এই ওটো সাপটাকে বের করে দাও নইলে মারো। আর স্বামী কয় কি একটা বেটা ছাগল ডাক দাও। আর বউ কয় এই সব বনেছে তুমি কি কও, বেটা ছাগলই যদি ডাক দেয় তাহলে তুমি কি কও? আমি যে বেটা ছাগল মনেই নাই। না আপনারা যে পুরুষ নাকি মহিলা আমি তো বুঝতেছি না, কথার আওয়াজে বোঝা যাবে কথা কোন ঠিক কিনা। হ্যাঁ এই যে হচ্ছে বেটা ছাগল, কি বেটা ছাগলের মতো আওয়াজ হয়েছে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। আরে এইবার মাসি তারে পুরাইব, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যাই রে। এইবার যখন গোড়া বানানো ফলাইছে, মাসি তার সামনে বড় সন্তান তার এইবার ফিরাউন টান দিয়ে দইরা ফলাইছে, ডাক দিয়ে কই মারে ও মা তোমার বড় সন্তান তারে দইরা ফলাইছি, এই মুহূর্তে যদি
তুমি আমাকে খোদা হিসেবে না মানতে পারো, তাইলে তোমার সন্তানটাকে পুরাবো। সম্বন্ধ কোনে মা ডাক দিয়া কয় আব্বা জান, যদি পুরাইতে হয় রে বাবা আমারে পুরাও, আমার সন্তানটারে পুরাইও না। অপরাধ করলে আমি করছি বাবা, আমার সন্তান তো কোনো অপরাধ করে নাই। কথা কোন ঠিক কি না? আচ্ছা, পৃথিবীতে মায়ের মতো ভালোবাসার কেউ দিতে পারবে? হবে? সম্ভব? অথচ আমরা এমন সন্তান, সব কিছু আমরা মানতে পারি, বন্ধু বান্ধবের পিছনে টাকা খরচ করতে পারি, শ্বশুর শাশুড়ির জন্য তো আরো পাগল। কথা কন না কে? নিজের বাপ মা অসুস্থ হইলে ওর চিকিৎসা দিতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল ছাগল আছে না নাই? কথা কইতে হবে। ওই যে এক হুজুর ওয়াজ করছে, আচ্ছা খালি মাথায় নামাজ পড়লে বেশি সওয়াব নাকি টুপি মাথায়? হ্যাঁ, টুপি মাথায় দিয়ে পড়লে বেশি সওয়াব না পাগড়ি মাথায়? পাগড়ি মাথায়, কথা বোঝেন নাই কি মুরব্বি? পাগড়ি মাথায় দিয়ে বললে বেশি সওয়াব। এই ওয়াজ জন শুনছে মুসল্লি পাগল হয়ে গেছে, কি রে পাগড়ি মাথায় এত সওয়াব, ও আর নামাজে যায় পাগড়ি নাই। চিন্তা করছে পাগড়ি না থাকলো নিচে তো একটা আছে, লুঙ্গি ছিঁড়ে পাগড়ি বানায় নামাজ পড়তেছে, নিচে খোলা ময়দান উপরে পাগড়ি। কথা বোঝেন নাই? যারা নিজের বাপ মায়ের খেদমত করতে পারে না, শ্বশুর শাশুড়ি নিয়ে পাগল, এরা লুঙ্গি ছিঁড়ে পাগড়ি বানাইছে। নিজের মা অসুস্থ হইলে, বাপ অসুস্থ হইলে মগারে ফোন দিলে কয়েক গ্রামের যে আবুল ডাক্তার আছে ওর কাছ থেকে একটা প্যারাসিটামল নিয়ে দিয়ে ঠিক হয়ে যাইব। আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে যদি একটা ফোন দেয়, ফোন দেয় আবার শালি, কে দেয়? হ্যালো এই দুলাভাই শোনেন, কি আম্মা অসুস্থ। মা অসুস্থ আগে কবি না? এই কিসের কইজুরি, এই কিসের সাজাদপুর, ডাইরেক্ট টাকা নিয়ে আয়, প্রাইভেট ক্লিনিকে নে, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা, আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হলে ওর খবর থাকে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। কথা কন না কে? আমি বলে দিলাম, আপনি তথ্য নিয়ে দেখেন, যেই সন্তান নিজের বাপ মায়ের খেদমত করতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, যা দেখবেন ওর ভিতরে ভেজাল আছে। কি আছে? জোরে কন না কে? কি আছে? ভেজাল আছে। কারণ ফোন দিছে শালি, যা দেখবেন ও যখন শ্বশুর বাড়ি যায় বইয়ের চাইতে ওর কাছে শালি আপন। ওই যে শালি যায় মাথা টিপে দেয় আর কানের কাছে ঠোঁটটা লাগায় গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালি রে না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। আছে না নাই? এখন দিয়ে শ্বশুর শাশুড়ি আগে নয়, নিজের বাপ মায়ের খেদমত করবো, আত্মা বইরা খেদমত করার পরে তারপরে যদি বাটামে কুলায় তখন শ্বশুর শাশুড়ির কথা কোন ঠিক কিনা? আগে নিজের বাপ মায়ের খেদমত করে আমরাও গান গাবো, নামাজ পড়ো রোজা করো করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয় যায় অস্থির। কথা মনে খারাপ হইতেছে? সমাজের ভিতরে এমনও লোক আছে, এমনও সন্তান আছে, ওদেরকে কোরআন হাদিস দিয়া সারা দিন বুঝাবেন, ওরা বুঝবো না। কিছু লোক আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কয় না? এটা তো হুজুররা কবে না, আপনাদের আওয়াজ দিতে হবে। হুজুররা এই কথা বলে আবার দাওয়াত বন্ধ হবে, ওরা চিন্তায় থাকে যে গরুর গোশত দিয়ে খাওয়া বন্ধ হবে। কথা কন না কে? একটা হুজুর প্রতিবাদ করে না যে কাটাজোলা সরকারপাড়া গ্রামে আমার আবুল ভাই এত সুন্দর একটা আয়োজন করছেও, বাপ মার জন্য গরু জবাই করছেও, খুব ভালো লাগতেছে, তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছেও নাকি? কও। যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে না, ওর সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। এই কথা কন না কে? যে সন্তান বাপ মারে ভাত দিবে না, ওর সাথে আমাদের কোনো মিল নাই। যে সন্তান বাপ মায়ের খেদমত করতে পারবে না, ও সন্তান গরুকে উট জবাই করে দিলে ওর দাওয়াত আমরা খাবো না। যেটা ঠিক কোনে ওটা খাই না। কষ্ট পেতেছেন? বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কে?
আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কন না কে? আর সেই মা বাবারে তুমি কষ্ট দাও। আর এই সমাজের হুজুররা কি ফতোয়া বাই করছে, কদম বসি করা যাবে না, আছে না নাই? শিরকের ফতোয়া দেয়। আরে কিসের কদম বসি? ফতোয়া আমি দিচ্ছি, তোর মায়ের কদমে কিসের হাত লাগাবি? আমি ফতোয়া দিলাম মায়ের কদমে জিহ্বা লাগাইবা, ঠোঁট লাগাইয়া যদি চুমা দিতে পারো, আমি ফতোয়া দিলাম মক্কা মদিনায় চুমা দিলে যেই সওয়াব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সওয়াব। আমার নবী বলছে যার মা বাবা ঘরে আছে তার সোনার মক্কা মদিনা ঘরে আছে। টাকা হইছে, টাকার দ্বারা তুমি হজ করতে যাবে বা মাগার হজ করবা, তোমার হজ কবুল হবে, এই ফতোয়া কোনো হুজুর দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? তোমার মা বাবাকে যদি খুশি করতে পারো, মা বাবার দিকে যদি নেক দৃষ্টিতে তাকাইতে পারো, আমি ফতোয়া দিলাম কবুলিয়াতের হজের সওয়াব পাইবা। এখন এই কথা যদি আমি কই, বুঝছেন সমাজের ভিতর কি যে একটা অশান্তি। হ্যাঁ হুজুর হইছে, হুজুর হইছে, হুজুর হইছে, মানুষ মেরে গেলে খাওয়ান যাবো না, পয়সা বাইরে না দরকার। কথা কন না কে? আমি কি কইছি খাওয়ান যাবো না? খাওয়া, বাচ্চা থাকতে তুমি ভাত দিতে পারো নাই, আর মরার পরে তুমি গরু জবাই করে খাইবে, তোমার মতো পোলা মানে জুতো দেবে না দরকার। আপনারা মনে রাগ করতেছেন ভাই? রাগ করতেছেন? আচ্ছা এটা কি ওয়াজ হইতেছে না? এগুলি জানার দরকার আছে না নাই? ও বিদেশে রয়েছে, ও ঢাকায় রয়েছে চাকরিতে, যদি ফোন দেয় কয় যে তোর বাপটাকে তোর বাঁচতেই না, এই সারা জীবনে বাপ মারি ভালো মন্দ খাওয়াই নাই, কিচ্ছু দেয় নাই, খবর নেয় নাই, ও বউ নিয়ে বাসায় নিয়ে থাকছে। আর যেদিন শুনছে যে বাপ মরেই যাইব, গ্রামের মাতবার ফোন দিছে, মগা করছে কি আপেল কমলা মালটা আঙ্গুর নিয়ে বাড়িতে এসে, আব্বা আব্বা তোমার জন্য আপেল নিয়ে আইছি, তোমার জন্য কমলা নিয়ে আইছি, তোমার জন্য জুস নিয়ে আইছি। এ ভাবি আব্বারে চামিচে করে মুখের ভিতর দাও, এখন কি বাপ খাইতে পারবো? কথা কন না কে? বাপটা দিয়ে যাবে উপরে যায়, একবার ডাইনে চায় একবার বামে চায়, আর তো হাত ধরে না, খাওয়ানো চলে না। আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ দিছে রিজিক বন্ধ করে, তুমি আমি যে রিজিক খাই একটা ফেরেশতা নিযুক্ত করা আছে, ওই ফেরেশতাকে আল্লাহ ডাক দেয়, আয় চলে আয়। ওই ফেরেশতাকে আল্লাহ জীবনে কোনোদিন ডাক দিলে না, এই বান্দার পিছনে পিছনে সারা জীবন ঘুরলাম, কোনোদিন আমার ছুটি দিলে না, একটা সেকেন্ডের ডিউটি আমি ছুটি পাইলাম না, আজকে তুমি ডাক দিলে কারণ কি? আল্লাহ কয় আমার বান্দা দুনিয়ার বুকে এক লোকমা খাবার খাবে, একটা দানা খাবে, এই সময় আর তার নাই, এবার তুই চলে আয়। আর তুমি যা আপেল দিতে চাও, কমলা দিতে চাও, এবার মুখের ভিতর দিয়ে হেন্দে ঢুকা দেয়, হেন্দে পইরা যায়। বাপ মনে মনে কান্দে আর কয় আমি এই সরকার পাড়া কাটাজোলা সরকার পাড়ায়, আমি এই পাতালিয়া গ্রামে সাজাদপুর থানার ভিতর আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা বল না গিয়া, বাপ তো আজকে কইতে পারতেছে না, জুতাও তুলে পারতেছে না। বাপ মনে মনে কইতেছে আজকে যদি আমার হাতটা চলতো রে, জুতোটা তুইলে তোর জুতো দেবে দিতাম। আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আর আমার আল্লাহ খাওয়ান বন্ধ করছে, এখন আমার সামনে যে আপেল ঘুরাও মালটা ঘুরাও, তুই সিটার। রাগ করতেছেন মনে হয়? না লোক তো উঠবই না, তুমি কি মনে করছো? তোমাকে আবার মিস কল দিছে নাকি? তাই কও, বাড়ি থেকে ডাকতেছে, মেসেজ চেক করো আবার। হ্যাঁ আরেকটু চলবো নি? আচ্ছা বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বাপ মা যখন খাইতে পারে আটটা বইরে খাওয়াবো, কথা কোন ঠিক কিনা? আটটা বইরে খাওয়াইবে, যত খাওয়াইবে আমি ফতোয়া দিলাম সংসারের ভিতরে আমার আল্লাহ তত বরকত দিব। আচ্ছা ঘুম টুম ধরছে নাকি আবার? তাই তো দুটা ঘুমাইছে নাকি? তারি চলবো। আল্লাহ আকবার কোন করেন নাই? কি কয়? ওকে গরম দেবে চাইতেছি, গরম দেবে ওই হুজুর ভালো তো কিছু পাইনি, আমরা তো টেহার বিকেরি। ওরে আল্লাহ, দেখেন তো এতক্ষণ আবার কি কয় আবার? তাহলে আমাকে আগে তুলে দেওয়া লাগছিল।
দেখেন হ্যাঁ দেখেন এবার ওয়াশ করবো নাকি নাকি কালেকশন করবো আর নাকি আর ভিতরে আবার কেউ চলে যাবেন না না ওই যে আমার নবী যখন ওয়াশ করতেছে বুঝছেন ওইখানে কিন্তু আবু জাহেলের কান ধরে জিবরাইল উঠা ফেলাইছিল ব্যাগ জনগণ টাকা দেখে করে উঠলো কেবারে ও উ সার 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 তার মানে কি আবু জাহেলের কান ধরে যখন উঠা ফেলাইছে এটা তো আর কেউ দেখতেছে না যে কে উঠাইলো উঠাইছে কে আল্লাহ আমার নবীকেও অপমান করে রেখেছিল তো এখান থেকে যেটা উঠবো দেখবেন কান ধরে উঠবো আইবিরি খেয়ে আছে না নাই হ্যাঁ আসেন আসেন এই দেন মা বাবার জন্য নারে তাকবীর কি নাম তোমার কাউসার আহমেদ আল্লাহ তাকায়া দেখো আমার যুবক ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেলা করছে একটা কাম দান করলো নগদে 500 টাকা আল্লাহ আমার কালো শামসুল কালো নগদে 300 টাকা ও মাবুদি গো বাবার জন্য দোয়া চাই আল্লাহ নেক বাপের নেক বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করোনা পেট ফাঁকা ঘুরে দাও বাগের চাকা জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদি গো মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ মা বাবার জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি কানের গাল কর্ণ তালি চোখের গাল জ্যোতি কানের গাল কর্ণ তালি চোখের গাল জ্যোতি দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল মাটি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা করিলাম তো আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদু দেবা আন্দানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার ভাই ওয়াজকে আপনারা শুনবেন না আবার চলবো নি সবাই রাজি আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন তাহলে কালেকশনের একটু কাজটা করে আসি নাকি কোন যেহেতু কালেকশনে 2000 টাকা পয়সা দিচ্ছে লিটন সরকার মালয়েশিয়া গেছে অসুস্থ দোয়া চাইছে লিটন সরকার মালয়েশিয়া থেকে প্রবাসী লিটন সরকার তার জন্য দোয়া করা দরকার নারে তাকবীর আল্লাহ
তাকায় দেখো লিটন সরকার, তার জন্য দোয়া করা দরকার। নগদে 2000 টাকা। আল্লাহ গো, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 2000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ লিটন সরকারের প্রবাসী ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। মাবুদ রে, আল্লাহ প্রবাসের জমিনে থাকে, মনটা বড় বেজার থাকে। আল্লাহ গো, হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। সবাই কোন আমিন। আবু রাত বাইন, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 100 টাকা।